সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অলরেডি 3টে রুল আপলোড করা হয়েছে। যেহেতু রুল নাম্বার 4 আর রুল নাম্বার 5 সিমিলার, তাই আমি দুটো রুল একসাথেই কভার করার চেষ্টা করব। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল নাম্বার 4-এ বলা হয়েছে টু or more singular subjects connected by or nor require a singular verb। কি বুঝতে পারলে? দুটো দুটো যখন সিঙ্গুলার সাবজেক্ট কানেক্টেড বাই কিসের দ্বারা কানেক্টেড হবে? অর বা নর দিয়ে, রিকোয়ার আ সিঙ্গুলার ভার্ব। যদি দুটো সিঙ্গুলার সাবজেক্ট একটা অর বা নর দিয়ে কানেক্ট হয়, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। দেখো এক্সাম্পল দেওয়া আছে, আইদার রমেশ অর রাম হ্যাজ ডান দিস। দেখো এখানে আইদার হয় রমেশ অর অথবা রাম এই কাজটি করেছে, হ্যাজ ডান দিস এই কাজটি করেছে, হয় রাম করেছে না হয় রমেশ করেছে। তো আইদার রমেশ অর রাম হ্যাজ ডান দিস। এখানে দেখো এখানে বলেছে যে ওর বা নোর দিয়ে যখন দুটো ওয়ার্ড কানেক্ট করা হবে তখন ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে দেখো এখানে রাম সিঙ্গুলার, রমেশ সিঙ্গুলার, তাই এখানে কি হয়েছে? ওর দিয়ে যেহেতু হয়েছে, আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এগ্রিমেন্ট যেহেতু আমাদের করা হয়েছে যে ওর আর নোর থাকলে এই সিঙ্গুলার ভার্ব হবে, তাই আমাদের ওর বা নোর যেহেতু হয়েছে, তাই এখানে টু বি ভার্ব কি নেওয়া হয়েছে? হ্যাজ নেওয়া হয়েছে, হ্যাজ নেওয়া হয়েছে। আইদার রমেশ অর রাম হ্যাজ ডান দিস, হয় রমেশ বা রাম এই কাজটি করেছে বা তাদের দ্বারা করা হয়েছে। তো রাম হ্যাজ, যেহেতু দুটোই সিঙ্গুলার সাবজেক্ট রিকোয়ার্স সিঙ্গুলার ভার্ব। আন্ডারস্ট্যান্ড? সিঙ্গুলার সাবজেক্টস রিকোয়ার সিঙ্গুলার ভার্ব। আগেই বলা হয়েছে রুল নাম্বার 1-এ যে সিঙ্গুলার সাবজেক্টস রিকোয়ার সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্টস রিকোয়ার প্লুরাল ভার্ব। তো এখানে আইদার ওর নরের ক্ষেত্রে যদি আমাদের সাবজেক্ট আমাদের সেন্টেন্সের মধ্যে যদি আইদার ওর নোর এই কথাগুলো থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? সিঙ্গুলার ভার্ব দিতে হবে। সিঙ্গুলার ভার্ব তাহলে এখানে কি বসেছে? হ্যাজ বসেছে। আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে। রুল নাম্বার 4 ক্লিয়ার হয়েছে। এবার দেখো রুল নাম্বার 5 যেহেতু সিমিলার, তাই আমার মনে হলো যে একসাথে দুটোকে কভার করলে হয়তো তোমাদের বুঝতে আরও সুবিধা হবে, তাই আমি রুল নাম্বার 5টাও এখানে লিখে রেখেছি। রুল নাম্বার 5-এ বলা হয়েছে when one of the subjects joined by or nor is plural, the verbs must be plural. যখন দুটো সাবজেক্ট when one of the subjects joined by or nor is plural, the verbs must be plural and the plural subject should be placed nearest the verb. দেখো নিয়ারেস্ট দ্য ভার্ব আমরা কোথায় পড়েছিলাম? যে রুল নাম্বার 2-তে, হ্যাঁ মনে হয় রুল নাম্বার 2-তে আমরা বলেছিলাম যে আমাদেরকে রুল নাম্বার 1-এই তো বলা হয়েছিল, সরি রুল নাম্বার 1-এই বলা হয়েছিল যে আমাদের নিয়ারেস্ট ভার্ব মানে আমাদের পাশে যেটা থাকবে, আমাদের টু বি ভার্বের পাশে যেটা থাকবে সেটাকে আমাদের সেই ওয়ার্ডটাকে দেখে আমাদেরকে ডিসাইড করতে হবে, আমাদেরকে ভার্বের সাথে এগ্রি করতে হবে যে আমাদের ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। তো দেখো এক্সাম্পল দেওয়া আছে, নাইদার দ্য চেয়ারম্যান nor the directors are present. Neither the chairman is singular, nor the directors plural. এখানে directors there is directors are present. তো কি বুঝতে পারলে? এখানে বলেছে সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট শুড বি প্লেসড নিয়ারেস্ট দ্য ভার্ব। তাহলে নিয়ারেস্ট দ্য ভার্বের কাছে কে আছে? ডাইরেক্টরস আছে। যেহেতু এখানে ডাইরেক্টরস আছে, তাই আমাদের এখানে কি হয়েছে? আর হয়েছে। এখানে কি হয়েছে? আর হয়েছে। নাইদার দ্য চেয়ারম্যান nor দ্য ডাইরেক্টরস আর প্রেজেন্ট। বোঝাতে পেরেছি?
এবার তোমরা বলো, যদি তোমাদের কোনো কোয়েরি থাকে, তোমাদের যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাকে জানিও। আর অবশ্যই একটা কমেন্টে জানিও যে আমার পড়ানো কেমন হচ্ছে। তাহলে আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা বলিও, কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে আমি কেমন পড়াচ্ছি বা আমার কেমন পড়ানো উচিত। তাহলে তোমাদের কমেন্ট, এক একটা কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করবে। আর তোমাদের খারাপ কমেন্টও আমাকে ডিমোটিভেট করতে পারে, কিন্তু চেষ্টা করব ভালোটাই দেখার, ভালোটাতে ফোকাস করার। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আমার পড়ানো কেমন হচ্ছে। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই সেটাও জানিও, আমি নেক্সট টাইম ভালো করার চেষ্টা করব। অ্যান্ড থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং, অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর পেশেন্স। থ্যাংক ইউ।